সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ির বাগান ও চারপাশটা দেখি তোমাদেরকে সকালটা শুরু করলাম। চলো আজকে সকাল তাড়াতাড়ি করে ঝটপট করে কাজ করা শুরু করা যায়। ফার্স্টে ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে ঘর ঝাঁট দিতে শুরু করেছি। রোডের সাইডে বাড়ি হলে যা হয়, বড্ড নোংরা হয় ঘর বাড়ি, তাই প্রতিদিন একটু পরিষ্কার করে না রাখলেই হয় না। আবার এদিকে আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা, তাই আমাকে একটু মাস্ক পরেই ধুলোবালির কাজটা করতে হয়। তো ফার্স্টে ঝাঁটগুলো দিয়ে নিয়ে আমি একদম মোছা চালু করে দিয়েছি। আর মোছা করতে করতে মোটামুটি আমার বেলা 10টা বেজে গেছে। তখন আর কী খাবো, চা খাবো না ভাত খাবো ভেবে উঠতে না পেরে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো পরোটা তরকারি, সেটা খেয়ে নিয়েছি আমি আর আমার শাশুড়ি মা। দেন আমি একটু আমার হাজব্যান্ডের সাথে আজকে বাজার করতে চলে গেছিলাম। আর বাজারে গিয়ে দেখি ভালোই ভিড় আছে, তাই ফার্স্টে গেছিলাম একটু মাছের দোকান, সেখান থেকে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। কী মাছ নেবো ভেবে উঠতে না পারে কিছু রুই মাছ নিয়েছি, আর এদিকে নিয়েছিলাম পাবদা মাছ, আর এদিকে নিয়েছিলাম কিছু চুনো মাছ। মাছের বাজারেও প্রচুর ভিড় ছিল। তারপর কিছু মাছ টাছ দেখে কিছু কিনে এদিকে চলে গেছিলাম সবজির বাজারে। সেখান থেকে কিছু সবজি কিনে নিয়েছি। পটলগুলো একটু দেখে কিনছিলাম, কারণ এনে রেখে বাড়িতে পাকা হয়। তার মোটামুটি যেটুকু অভিজ্ঞতা আছে, তো সেটুকুর মধ্যে বাজারটা সেরে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার তাড়া ছিল, তাই বাড়ি চলে এসেছিলাম। আসতে গিয়ে দেখছি আমাদের স্টেশনের বাস স্ট্যান্ডে ওখানে পড়ে গেছে গেটে পড়ে যাওয়াতে দেখলাম গাড়ি গেল। দেরি হয় তখন এভাবেই দেরি হয়, আমাদের অবস্থাও তাই হলো। এদিকে ট্রেন গেল, তারপর আরও কিছুক্ষণ লেট হয়ে গেল। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মাছগুলো বার করে নিয়েছি। পাবদা মাছটা একদমই ফ্রেশ ছিল, কী মাছ রান্না করবো এখনও ভেবে উঠতে পারিনি, তাই ফার্স্টে পাবদা মাছগুলো ধুয়ে নিলাম। তারপর কিছু চুনো মাছ এনেছি, সেটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে কিছু রুই মাছ এনেছি, সেগুলোও ধুয়ে নিয়েছি। ফার্স্টে সব মাছগুলো ধুয়ে নিয়ে তারপর চলে গেছিলাম রান্নাঘরে। আজকে রান্না করেছিলাম পাবদা মাছ, আর এদিকে সোনাকরকে মাছগুলো। আর রুই মাছটা সম্পূর্ণ ভেজে রেখে দিয়েছি। যেহেতু আজকে আর খাওয়া হবে না, সেহেতু ভেজে টেজে রেখে দিলাম। আর এই যে আমি মাছগুলো ধুচ্ছিলাম, সেটা আমার হাজব্যান্ডের স্লিপটা অ্যাড করে নিয়েছে কিছুক্ষণ, আমি বুঝতেও পারিনি কখন অজান্তে আমার ভিডিওটা করে নিয়েছে। তো ভালো করে ফ্রেশ করছিলাম। তোমাদের এদিকে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। সকাল দিকটা একটু বেশি ঠান্ডা লাগে, তারপর যতটা বেলা হয় তত দেখি ঠান্ডা কমতেই থাকে। আর এদিকে একটু তোমাদেরকে সবজি বাজার দেখে নিয়েছি। এদিকে নিয়েছিলাম লাউ, পেঁয়াজ, পটল, টমেটো, আর ওই আদা, তারপর লঙ্কা, যেগুলো লাগে দরকারি এগুলোই নিয়েছিলাম। এদিকে কাঁচা কলা নিয়েছিলাম, এদিকে আলু নিয়েছিলাম। চুনো মাছটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ফ্রেশ হবে আমি ধুতে পেরেছি। আমি চুনো মাছ খুব একটা ভালো ধুতে পারি না, তাও শ্বশুরবাড়িতে এসে মোটামুটি শিখে গেছি। আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে। আর রুই মাছগুলো দেখো ভালোই দিয়েছিলো মাছটা। তারপর এদিকে আমি পাবদা মাছটা ভেজে নিয়েছি। পাবদা মাছের আজকে সর্ষে পোস্ত করবো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা একটুখানি জল দিয়ে গুলে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। হলুদ নুন চিনি সামান্য দিয়ে দিয়েছি, নামানোর মুখে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইদিকে করছিলাম আমি চুনো মাছগুলো একটু ঝাল আলু টমেটো পেঁয়াজ দিয়ে। তারপর আমি খাওয়া দাওয়া হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে গেছিলাম আমাদের ত্রিবেণীতে মিলন মেলাতে। সেখানে একটু হালকা করে ঘুরে চলে এসেছিলাম। প্রচুর বড় মেলা, বাট এখনও পুরোটা সম্পূর্ণ চালু হয়নি। ভীষণই ভালো লাগলো। আবার অন্য একদিন যাওয়ার ইচ্ছা আছে, চলে আসবো, যেহেতু আজকে একটু অন্য কাজ ছিল। তারপরে গেছিলাম একটুখানি টিফিন করতে। সেখানে গিয়ে একটু ক্রিপসি চিকেন নিয়ে নিয়েছিলাম 1 প্লেট। আমি আর আমার হাজব্যান্ড শেয়ার করে খেয়ে নিয়েছিলাম। তারপর বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো